بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم তো আমরা মাদ একালিম মাদ এটা আজকে কমপ্লিট করি। তাহলে মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। তাহলে মাদের হরফ কয়টি? তিনটি। কি কি? আলিফ ওয়াও ইয়া। মাদের হারকাত কয়টি? তিনটি। খারা জবর, খারাজের উল্টা পেশ, এটাকে বলে মাদের হারকাত, আর এই তিনটাকে বলে মাদের হরফ। তাহলে টোটাল কয়টি হলো? ছয়টি। এই ছয়টি মনে রাখলেই চলবে। তাহলে মাদ মানে কি? টেনে পড়া বা লম্বা করা, টেনে পড়া বা লম্বা করা বা হারকাতকে দীর্ঘক্ষণ ধরিয়া রাখাকেই মাদ বলে। এখন এই মাদটাকে বলে মাদ্দে তবাই, মাদ্দে তবাই বা মাদ্দে আসলি। তো আমরা যে কোনো একটা নাম নিব, মাদ্দে তবাই। বা আলিফ জবর বা, জবরে বামে আলিফ থাকিলে আগ আলিফ টানতে হয়। জবরে বামে আলিফ থাকিলে পায় আলিফ টানতে হয়। জবরে বামে আলিফ থাকিলে পায় আলিফ টানতে হয়। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, পেশের বামে ওয়াও সাকিন আগ আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন পায় আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন পায় আলিফ টানতে হয়। বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, বা ইয়াজের বি, জেরের বামে ইয়া সাকিন আগ আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন পায় আলিফ টানতে হয়। বা ইয়াজের বি, বা আলিফ জবর বা, জবরে বামে আলিফ থাকিলে পায় আলিফ টানতে হয়। বা ওয়াও পেশ বু, পেশের বামে ওয়াও সাকিন পায় আলিফ টানতে হয়। বা ইয়াজের বি, জেরের বামে ইয়া সাকিন পায় আলিফ টানতে হয়। বা বু বি, আবার বলেন। এটাকে বলে মাদ্দে তবাই, মাদ্দে তবাই। বা আলিফ জবর বা, জবরে বামে আলিফ থাকিলে আগ আলিফ টানতে হয়। বা ওয়াও পেশ বু, পেশের বামে ওয়াও সাকিন আগ আলিফ টানতে হয়।
বা ইয়াদের বি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় বা বু বি বা বু বি এরপর খারা জবর খারাজের উল্টো পেশ থাকলে কয় আলিফ এক আলিফ বা খারা জবর বা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় বা খারা জবর বা বা খারাজের বি জের যদি খারা হয় এক আলিফ টানতে হয় বা খারাজের বি বা উল্টা পেশ বু পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় বা উল্টা পেশ বু বা বি বু তাহলে মাদের হরফ তিনটি মাদের হারকাত তিনটি টোটাল 6টি এই 6টিকে বলে মাদ্দে তবাই মাদ্দে তবাই তাহলে জবরের বামে আলিফ থাকলে কয় আলিফ পেশের বামে ওয়াও সাকিন থাকলে কয় আলিফ জেরের বামে ইয়া সাকিন থাকলে কয় আলিফ খারা জবর থাকলে কয় আলিফ খারা জের থাকলে কয় আলিফ উল্টা পেশ থাকলে কয় আলিফ মাদ্দে তবাই এরপরে কোনটা পড়াবো যেটা সমস্যা মনে হচ্ছে সেটা আগে পরে দেই নাকি এখন মাদ্দে লিন হ্যাঁ এখন লিনের হরফ দুইটি লিনের হরফ দুইটি আলিফ ওয়াও আলিফ হ্যাঁ ওয়াও আর ইয়া ওয়াও ইয়া লিনের হরফ দুইটি ওয়াও ইয়া ওয়াও আর ইয়া তাহলে এই দুইটি হচ্ছে লিনের হরফ লিন মানে কি নরম করে পড়া লিন মানে নরম করে পড়া লিনের হরফ দুইটি ওয়াও ইয়া ওয়াও ইয়া ওয়াও সাকিন ডাইনে জবর ইয়া সাকিন ডাইনে জবর লিনের অক্ষর হওয়ার জন্য শর্ত হচ্ছে ওয়াও সাকিনের ডাইনে কি থাকা লাগবে জবর ইয়া সাকিনের ডাইনে কি থাকা লাগবে জবর ইয়া সাকিনের ডাইনে জবর থাকা লাগবে ওয়াও সাকিনের ডাইনে জবর থাকা লাগবে তাহলেই লিন হবে না হলে লিন হবে না খ ওয়াও জবর খল খ ইয়া বা ইয়া জবর বাই এই দুইটি হচ্ছে লিনের হরফ এখন তৃতীয় নম্বর অক্ষরের সঙ্গে যখন যুক্ত হবে তখন আমরা আরজি সাকিন লাগাবো কি সাকিন আরজি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন বা অস্থায়ী সাকিন এখন আরজি সাকিনটা কয় জায়গায় ধরা যাবে আমি বলছিলাম 5 জায়গায় জের জবর পেশ দুই জের দুই পেশ দুই জের দুই পেশ জের জবর পেশ দুই জের দুই পেশ আচ্ছা এখানে দুই পেশ দিয়ে আমরা লিখি তাহলে জের জবর পেশ দুই জের দুই পেশ এই 5টা জায়গায় যদি আমরা দম ফেলি বা থামি তাহলে মনে মনে সাকিন ধরা লাগবে এটাকেই বলে আরজি সাকিন তাহলে লিনের অক্ষর এবং আরজি সাকিন সম্মিলিত ভাবে হবে মাদ্দে লিন মাদ্দে লিন মাদ্দে লিন অর্থ নরম করে টানা মাদ্দে লিন অর্থ নরম করে টানা আর লিন মানে হচ্ছে নরম করে পড়া আর মাদ্দে লিন অর্থ নরম করে টানা খ মিলবে ওয়ার সাথে খাও খাও মিলবে ফায়ের সাথে খৌফ
খৌফ খৌফ। লিন অক্ষরের বাম পাশে লিন অক্ষরের বাম পাশে আরজি সাকিন হইলে কেন হবে? আরজি সাকিনটা কেন হইল? অক্ষের কারণে। হ্যাঁ, থামার কারণে বা অক্ষের কারণে। তাহলে লিন অক্ষরের বাম পাশে আরজি সাকিন হইলে, লিন অক্ষরের বাম পাশে আরজি সাকিন হইলে গালিব টানতে হয়। লিন অক্ষরের বাম পাশে আরজি সাকিন হইলে গালিব টানতে হয়। এটা মুখস্থ করা লাগবে। লিন অক্ষরের জি দুই জবর না, দুই জের দুই পেশ আর জের জবর পেশ। হ্যাঁ, এই পাঁচটা জায়গা এখানে দুইটা আছে, দুই জের আছে, দুই পেশ আছে, আর তিনটা আছে জের জবর পেশ। এই পাঁচটা জায়গা দম ফেললে সাকিন ধরা লিখবে। তাহলে খ মিলবে ওয়ার সাথে খাও, খাও মিলবে ফায়ের সাথে খাউফ। লিন অক্ষরের বাম পাশে আরজি সাকিন হইলে গালিব টানতে হয়। লিন অক্ষরের বাম পাশে আরজি সাকিন হইলে গালিব টানতে হয়। লিন অক্ষরের বাম পাশে আরজি সাকিন হইলে গালিব টানতে হয়। বা মিলবে ইয়ার সাথে বাই, বাই মিলবে তায়ের সাথে বাইত। লিন অক্ষরের বাম পাশে আরজি সাকিন হইলে গালিব টানতে হয়। লিন অক্ষরের বাম পাশে আরজি সাকিন হইলে গালিব টানতে হয়। বাইত খৌফ, বাইত খৌফ। তাহলে এটা আছে মাদ্দে লিন। লিন অর্থ নরম করা, মাদ মানে টেনে পড়া। মাদ্দে লিন অর্থ নরম করে টানা। মাদ্দে লিন অর্থ নরম করে টানা। এরপরে কোনটা আছে? হ্যাঁ, দুইটা বেশি সমস্যা।